অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাওহিদ হৃদয়কে বাংলাদেশ কিভাবে ব্যবহার করে, কোন জায়গায় খেলায়, তার উপরে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপের সাফল্য অনেকটা নির্ভরশীল। কেন? এই মুহূর্তে এন্টায়ার বাংলাদেশ স্কোয়াডে সবচেয়ে ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়। কথাটা আমি কেন বলছি একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যদি আমরা দেখি, না প্রিমিয়ার ডিভিশন আমি পরে যাচ্ছি, ইন্টারন্যাশনাল, তাওহিদ হৃদয় সবশেষ 1.5 বছরে তার টোটাল ক্যারিয়ারের যত রান আছে ওয়ানডেতে তার 40% রান করেছেন এই 1.5 বছরে। একমাত্র 100টাই সময়, ক্যারিয়ার এভারেজ যেখানে 40-এর নিচে 37-এর মতো, এই 1.5 বছরে তাওহিদ হৃদয়ের এভারেজ 45। এবার আসি প্রিমিয়ার ডিভিশনে, 101, 86, 71 সম্ভবত, ওই 71 বা 24 বলে অগ্রণী ব্যাংকের সঙ্গে সবশেষ 3 ম্যাচে তাওহিদ হৃদয়ের রান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় হাইয়েস্ট রান স্কোরার, 430-এর মতো রান করেছেন। টপ 10 রান স্কোরারের মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে তিনি 2 জনের একজন যারা 100-র উপরে স্ট্রাইক রেটে রান করেছেন, 117। আমি নাম্বারগুলো এই জন্য বললাম যে একটু বুঝতে যেন সুবিধা হয়। খেয়াল করে দেখেন, সবশেষ যে 3টা ইনিংস তাওহিদ হৃদয় ব্যাট করেছেন, 3টাই ব্যাট করেছেন তিনি 3 নম্বরে। এর আগে আরেকটা 50 আছে তার, 82 সম্ভবত, সেটাতে ব্যাট করেছিলেন 4 নম্বরে। অর্থাৎ তাওহিদ হৃদয়ের যে জায়গাটা সেটা কোনোভাবেই 5-এর পরে না। কিন্তু আমরা দেখেছি কি এর আগে টপ অর্ডারে ওপেনারদের অ্যাকোমোডেট করতে গিয়ে তাওহিদ হৃদয়কে ঠেলে 6 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে। এটা ভুল, আমার বিবেচনা এটা ভুল সিদ্ধান্ত। কেননা দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যানকে আপনি পুশ করতে করতে 6 নম্বরে নিতে পারেন না। দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যানটা সর্বোচ্চ বল খেলার সুযোগটা যেন পায় সেটা এনশিওর করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের একটা গুরুত্বপূর্ণ অংশ বাম হাতি ডান হাতিতে স্প্লিট করা যায় না, সিরিয়াল ধরে আসে। কেন বলছি, ভেঙে বলছি। তানজিদ তামিম, সৌম্য, সাইফের যে ফর্ম, সাইফকে বাইরে রেখে আমি বলছি, তানজিদ তামিম, সৌম্য, শান্ত, টানা 3 জন বাঁহাতি। এরপর লিটন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক সৈকত, মেহেদী হাসান মিরাজ, এমনকি রিশাদ, টানা 5 জন ডানহাতি। অর্থাৎ এই যে ডানহাতি বামহাতি ম্যাচ আপের যে ব্যাপারটা, সেটা অনেক সময়ই বাংলাদেশ টিম ঠিকঠাক মতো ব্যাটিং ওয়াইজ করে উঠতে পারে না এই কম্বিনেশনটার কারণে। এই কারণেই বলছি তাওহিদ হৃদয় যেহেতু দারুণ ফর্মে আছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাটিং অর্ডারটা নিয়ে প্লিজ এক্সপেরিমেন্ট করেন না। যদি সুযোগ হয় রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হিসেব করে তাওহিদ হৃদয়কে বরং 3 বা 4-এ খেলানো যায় কিনা সেটাও আপনারা ভাবতে পারেন। খেলাতে হবে নট নেসেসারি, কিন্তু ভাবতে পারেন। কেননা এর আগে আমরা যে প্রিমিয়ার লিগটা দেখলাম বা এখনো যেটা চলছে, সেখানে তাওহিদ হৃদয় শুধুমাত্র বাউন্ডারি মারছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন 101 রানের ইনিংসটার কথাই যদি বলি, লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে 106 বলে 101 রান করেছেন। এই 40 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেও তাওহিদ হৃদয় প্রায় 53-54 রান নিয়েছেন দৌড়ে, সিঙ্গেলস ডাবলস। আবার এই তাওহিদ হৃদয় 24 বলে 71 করেন, 12টা 4, 4টা 6 অগ্রণী ব্যাংকের বিপক্ষে। সো তার ওই অ্যাবিলিটিটা আছে কখন দৌড়ে রান নিতে হবে, এই প্রচন্ড গরমের মধ্যে কিভাবে স্ট্রাইক রোটেট করতে হবে, কখন বাউন্ডারি হিট করতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি মিডল ওভার্স নিয়ে বিশ্ব ক্রিকেটে বড় দলগুলো যে ধরনের কাজ করে কিংবা যে ধরনের দ্রুত গতিতে রান তোলে ওয়ানডেতে, বাংলাদেশ কিন্তু সেই গতিতে রান তুলতে পারে না। এবং সেই স্ট্যাট কিংবা সেই লেভেলটা রিচ করতে হলে তাওহিদ হৃদয়কে সুযোগটা দিতে হবে। হ্যাঁ, তাওহিদ হৃদয় খারাপ করতে পারেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচে পরপর 3টা শূন্য তিনি করতে পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান। সো ওটা মাথায় রেখে আমার মনে হয় তাওহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডারটা সেট করা উচিত। এটা বলার বা আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, এর আগে যেটা আমি বলছিলাম, আগেও দেখেছি যে ওপেনারদের অ্যাকোমোডেট করতে গিয়ে একজন ওপেনার 1 আর 2-এ, একজন 3-এ, একজন 4-এ, এরকম করতে গিয়ে তাওহিদ হৃদয়ের অর্ডার নিচে নেমে আসে। এটা করলে লস হবে। সো এই লসটা যেন না হয়, তাওহিদ হৃদয়ের ফর্মে থাকা অবস্থার পুরো ফায়দাটুকু যেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিতে পারে, এটা এনশিওর করা এখন দায়িত্ব। কেননা ভুলে যাবেন না, ওই যে বলছিলাম যে শুরুতে 3 জন বাঁহাতি, তারপর 5 জন ডানহাতি। এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য গেম প্ল্যান করার ক্ষেত্রে অনেক বেশি
সহজ একটা গেম প্ল্যান তাদের জন্য রেডি করে দিতে পারে, এই সুযোগটা দেওয়া যাবে না। সো ম্যাচ আপও যদি করতে হয় তাহিদ হৃদয়কে সেইভাবে ব্যবহার করা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট কিংবা কোচ ক্যাপ্টেনরা মিলে কি করবেন সিদ্ধান্ত তাদের, তারা অবশ্যই আমাদের চাইতে বা আমার চাইতে ভালো জানেন, ডেফিনেটলি ভালো জানেন। কিন্তু আমার জায়গা থেকে মনে হয় তাহিদ হৃদয়কে ইউটিলিটি ব্যাটসম্যান হিসেবে, ইনফর্ম ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সুযোগটুকু দেওয়া উচিত, এবং সেটা যদি সম্ভব হয় তার প্রেফারেন্সের জায়গাতে, তাতে বাংলাদেশের ব্যাটিংয়ের জন্যই অস্ট্রেলিয়া সিরিজে ভালো হবে।